বিয়েতে গিয়ে দেখি বউ আমার মিতা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা ছিলাম বরপক্ষ থেকে, কিন্তু যাওয়ার পর দেখি কনেপক্ষ পরিচিত। গিয়েছিলাম একটা আদিবাসী বিয়ের প্রোগ্রামে, খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম, কারণ তার আগে বাসায় মেহমান ছিল, দেন রান্না বান্না ছিল খুব তাড়াতাড়ি। আসলে আগে কোথাও যাওয়ার সময় খুব টাইম নিয়ে রেডি হতাম, বাট এখন যে একদমই টাইম নিয়ে রেডি হতে পারি না, খুব তাড়াহুড়ার মধ্যে রেডি হতে হয়। ব্যাপারটা আমার খুবই একদম পেন লাগে। তো চলে গিয়েছিলাম একটা আদিবাসী বিয়ের প্রোগ্রামে। আর আমি এর আগে কিন্তু ছোট ছোট অনেক রিলস ভিডিও দিয়েছিলাম, যদিও সময়ের জন্য আমার লং ভিডিও দেওয়া হয়নি। তো আজকে সবকিছু শেয়ার করব, বিয়ে কেমন হয় আর সবকিছু মিলিয়ে কেমন লাগলো। আর প্রথমে ঢুকতেই একদম সবার সাথে দেখা হয়ে গেল। সবাই আপনাদের ভাইয়ার পরিচিত, আর সবাই আমাকে যে এত বেশি পছন্দ করে সেটা আমি জানতামই না। সবার সাথে ছিল প্রথম দেখা। তারপর গিফট দেওয়ার একটা ব্যাপার ছিল, সেটাও দিয়ে ফেললাম। তারপর এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যেটা আমার খুবই ভালো লেগেছে। এখানে বর কনে একসাথে বসে থাকবে, সবাই তাদেরকে আশীর্বাদ করবে। আমরা দোয়া বলি, আর অন্য ধর্মে সবাই আশীর্বাদ বলে। আর এখানে হাতে সুতা পরিয়ে দিবে, আর এই সুতাটা পরিয়ে দিতে হলে আশীর্বাদের জন্য কিন্তু এখানে টাকা দিতে হয়। তারপর আমি একদম জামাই বউ দুইজনকে পরিয়ে দিলাম আর শুভকামনা জানালাম, কারণ আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে। হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে থাকবে, সবাই এখানে আশীর্বাদ করে দিয়ে যাবে, সুতা পরিয়ে দিয়ে যাবে। ব্যাপারটা আমার কাছে প্রথমই ছিল, ইন্টারেস্টিংও লেগেছিল। তাই আমিও আপনাদের ভাইয়াও বললো তুমি চাইলে পরিয়ে দিতে পারো, তো সবাই বললো। আর এখানে কম বেশি এখানে সবাই আপনাদের ভাইয়ারও পরিচিত ছিল। তারা তো আমার ভিডিও এত পছন্দ করে আমি নিজেও জানতাম না। তো সবার সাথে প্রথম দেখা হয়েছিল। তারপর এখানে আমরা খেতে চলে গিয়েছিলাম। আর এখানে যেহেতু বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, তাই খাওয়ারের ব্যবস্থাগুলো আলাদা আলাদা করেছে, টেবিলগুলো আলাদা রাখা হয়েছিল। তো আমরা এখানে কিছু টিচার্সরাও একসাথে খেতে বসেছিলাম। আর আপনাদের ভাইয়া সার্ভ করে দিচ্ছে। ওর কিন্তু একটা জিনিস বেশ ভালোই লাগে, ও কিন্তু বাসায় নিজে না খেলেও কোথাও যখন যায় তখন কিন্তু সবাইকে বেড়ে দিবে। ও সবকিছু বেড়ে দিচ্ছিল। এখন একদল এসে বলবে রোজার মধ্যে বিয়েতে, আসলে বিয়েটা ছিল রোজার কিছুদিন আগে, আমি সময় সুযোগের জন্য আপলোড করতে পারিনি। আর দেন এখানে খাবারের মেনুটাও বেশ ভালো ছিল, এখানে মুরগি ছিল আর আপনাদের ভাইয়া বেড়ে বেড়ে দিচ্ছিল। আর একটা স্পেশাল জিনিস ছিল, যেটা আমাদের জন্য বাঙালিদের জন্য কিন্তু গরুর মাংসের ব্যবস্থাও করা হয়েছিল। পরে কিন্তু আমাদের জন্য এক্সট্রা করে আবার গরুর মাংস দিয়ে গিয়েছে। আমি যেটা বলেছিলাম যে এসে দেখি বউ আমার মিতা, কারণ আমার নাম ইমু, সো বউয়ের নামটাও ছিল ইমু ডায়না। তো সেখান থেকে বললাম যে বিয়ে খেতে এসে দেখি বউ আর আমি মিতা হয়ে গেছি। আপনাদের ভাইয়া বলতেছে তোমার মিতা, এই যে আমাদেরকে গরুর মাংস দিয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। এখানে একটু ভিডিও নিতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া যে কি পরিমাণ বিরক্ত। আমার তো বিয়ে খেতে গিয়ে মনে হচ্ছিল আমি কোনো বিজুর প্রোগ্রামে গিয়েছিলাম। সবাই এত আপ্যায়ন করতেছিল, বাসায় ডাকতেছিল। পরে দুই একজনের বাসায় গিয়েছি। আসলে সবার বাসায় যাওয়া তো পসিবল না, কোনো এক সময় আবার সবার বাসায় যাব। তবে সবার এত ভালোবাসা যে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো টাটা।